গ্রামের বাড়ি। আমি তখন ঢাকা শহরে থাকি। হঠাৎ খবর পেলাম আমার মামার বাড়ি, যেটা বহু বছর ধরে তালাবদ্ধ, সেটা এখন আমার নামে লিখে দেওয়া হয়েছে। গ্রামের মানুষজন বলে ও বাড়িটা অভিশপ্ত, কারণ বাড়ির পশ্চিম দিকের একটা জানালা সবসময় বন্ধ রাখা হতো। কেউই কখনো সেটা খোলেনি। গ্রামে গিয়ে যখন প্রথমবার বাড়িটাতে ঢুকলাম, চারিদিকে ধুলা মাকড়সার জাল, ভাঙাচোরা আসবাব, অথচ ওই জানালার অংশটা একেবারে পরিষ্কার, যেন প্রতিদিন কেউ তা ঘষে মেজে রাখে। প্রথম রাতেই অদ্ভুত কিছু ঘটল। রাত 12টার দিকে হঠাৎ বাতাসের শব্দ, তারপর শুনতে পেলাম ওই নিষিদ্ধ জানালার কাছে মেয়েলি কণ্ঠস্বর ফিস ফিস করছে। মনে হচ্ছিল কেউ জানালার ও পাশ থেকে আমাকে ডাকছে, দেখো না, শুধু একবার খুলো। আমি ভয়ে জানালার কাছে যাইনি। সকাল হলে গ্রামবাসীদের বললাম, সবাই আতঙ্কিত হয়ে বলল, ওই জানালা খুলবি না, তুই যদি খুলিস তোর জীবন ধ্বংস হয়ে যাবে। ওখানেই তোর মামি মারা গেছিল, ওর আত্মা এখনো আটকা আছে। জানালার টান। দিন যত গড়াচ্ছিল, জানালার ডাক তত বাড়ছিল। আমি যতই উপেক্ষা করি, ততই ভেতরে ভেতরে কেমন একটা টান অনুভব করতাম। কখনো রাতে জানালার কপাট নিজে থেকেই কাঁপতে শুরু করত। কখনো দেখি কাঁচের ভিতর থেকে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। তৃতীয় রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার। রাত যত গভীর হচ্ছিল, আমার ভেতরের কৌতূহল আর আতঙ্ক যেন একসাথে আমাকে টানছিল। ওই জানালার কাঁচে ভিজে অক্ষরে লেখা, আমাকে খুলো। আমি তো জানি কেউ ভেতরে নেই, তবুও অক্ষরগুলো যেন আমার নিজের হাতেই লেখা। আমি ভয়ে জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে কাঁদতে শুরু করলাম। বুকটা ভারী হয়ে আসছিল, মনে হচ্ছিল আমার শরীর আমার নিয়ন্ত্রণে নেই। হঠাৎ অনুভব করলাম আমার কাঁধে কেউ নরমভাবে হাত রাখল। আমি চমকে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু বাতাস ঠান্ডা হয়ে গেল, যেন শীতের রাতে বরফের হাওয়া বইছে। তারপর কানে ফিসফিস করে সেই করুণ কণ্ঠস্বর, তুই তো বুঝতে পারছিস আমি তোরই আপনজন, আমাকে মুক্তি দে। আমি থরথর করে কাঁপছিলাম। কে কে আপনি? কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। জানালার ওপাশ থেকে হঠাৎ একটা হাত বেরিয়ে এলো, কাঁচ ভেদ করে একেবারে আমার সামনে, সাদা কৃশ, হাড় সর্বস্বহা। আমি ভয়ে পিছিয়ে গেলাম। হাতটা জানালার ওপাশেই থেকে গেল, কিন্তু তার সাথে সাথে এক নারীর ছায়ামূর্তি। প্রথম রাতের পর থেকে আমি ঘুমোতে পারছিলাম না। প্রতিদিন রাত 12টার দিকে ওই জানালার কপাট ধীরে ধীরে কিচকিচ শব্দ করে কাঁপতে শুরু করত। মাঝে মাঝে মনে হতো কেউ জানালার ওপাশ থেকে আঙুল দিয়ে কাঁচে টুপ টুপ শব্দ করছে, আর সেই শব্দের সঙ্গে মিলিয়ে একটা করুণ কণ্ঠস্বর, খুলো, শুধু একবার খুলো। আমি কান চেপে শুয়ে পড়তাম, কিন্তু ভেতরে ভেতরে বুক ভাঙা কান্নার শব্দ যেন আমাকে তাড়া করত। সকালে সাহস করে পাশের বাড়ির বৃদ্ধা ঠাকুমার কাছে সব খুলে বললাম। তিনি কেঁপে উঠলেন, তারপর বললেন, তোর মামি ওই জানালার পাশে বসেই মারা গেছিল রে। আগুন লেগেছিল ঘরে, সবাই বেরিয়ে এসেছিল, কিন্তু সে জানালা খুলতে গিয়ে আটকা পড়ে গেছিল। তখন থেকেই তার আত্মা ওই জানালার ভেতর বন্দী। তারপর তিনি কড়া গলায় যোগ করলেন, ও জানালা যদি কখনো খোলে, আরেকজনকে নিতে হবে তাকে। তুই কিচ্ছু করিস না, না হলে তোর সর্বনাশ। তার কথা শুনে শরীরটা কাঁপতে লাগলো, কিন্তু রাত এলে আমি যেন নিজেকে আটকাতে পারছিলাম না। অভিশপ্ত চিঠি। তৃতীয় রাতে হঠাৎ খেয়াল করলাম আমার ঘরের টেবিলে একটা কাগজ রাখা আছে। আমি তো কিছু লিখিনি। কাগজে বড় বড় অক্ষরে লেখা, আমি মুক্তি চাই। আমার হাতের লেখা নয়, কিন্তু অদ্ভুতভাবে অক্ষরগুলো আমার হাতের মতোই দেখতে। আমি ফুঁপিয়ে উঠলাম। মনে হলো সত্যিই তো, যদি কোনো আত্মা এতদিন ধরে বন্দী থাকে, তবে কি তাকে মুক্তি দেওয়া উচিত নয়? কিন্তু মুক্তি মানে যদি আমার জীবনটাই চলে যায়?
ভয়ঙ্কর স্বপ্ন। সেই রাতেই আমি এক দুঃস্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমি দাঁড়িয়ে আছি ওই জানালার সামনে। জানালা খুলতেই দেখি কাঁচের ওপাশে আমিই দাঁড়িয়ে আছি, কিন্তু আমার সেই প্রতিচ্ছবির চোখ ফাঁকা আর ঠোঁট বেয়ে রক্ত ঝরছে। সে হাসতে হাসতে বলল, তোকে আমি মুক্তি দেব, তবে তুই থাকবি এখানে চিরদিন। চমকে উঠে দেখি আমি বিছানায় বসে আছি। ঘড়িতে রাত 12টা, আর জানালার কাছে স্পষ্ট ভিজে ভিজে অক্ষরে লেখা, আমাকে খুলো। আমি জানালাটা খোলার সঙ্গে সঙ্গেই তীব্র ঠান্ডা বাতাস আমার বুক ভেদ করে গেল। চারপাশ অন্ধকারে ঢেকে গেল। কানে শুধু একটাই শব্দ, তুই মুক্তি দিলি, এখন তোর পালা। আমি চোখ মেলে দেখি আমি দাঁড়িয়ে আছি এক অচেনা ঘরে। মেঝেতে ভাঙা আসবাব, দেয়ালে পোড়ার দাগ, আর বাতাসে পুড়ে যাওয়া কাপড়ের গন্ধ। হঠাৎ বুঝলাম এ তো সেই ঘর যেখানে আমার মামি মারা গিয়েছিল। আমি ছুটে গিয়ে জানালার কাছে দাঁড়ালাম। ওপাশে দেখি আমার ঘর, আমার নিজের শরীর দাঁড়িয়ে আছে সেখানে। অদ্ভুতভাবে সেই শরীরটা আমার মতো হলেও চোখ দুটো লালচে, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, এবার আমি বাঁচব, তুই থাকবি মন্দি। আমি চিৎকার করতে লাগলাম, না, এটা হতে পারে না, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার আওয়াজ এই দিকেই বন্দী হয়ে রইল। ওপাশের আমি আমার কণ্ঠ শুনতেই পেল না। দিন কেটে গেল, রাত কেটে গেল, আমি জানালার ওপাশে বন্দী। আমি হাত বাড়াই, কাঁচে আঙুল দিয়ে লিখি, আমাকে খোলো। কিন্তু ওপাশের আমি শুধু হেসে ওঠে। সে এখন আমার জায়গায় বাস করছে। আমার শরীর, আমার জীবন, আমার মা সব দখল করে নিয়েছে। আর আমি শুধু জানালার ভেতর থেকে কাঁদতে পারি। আজও আমি প্রতি রাতে ডাক দিই, কান্না ভেজা কণ্ঠে ফিসফিস করি, শুধু একবার খোলো, আমাকে মুক্তি দাও। কেউ যদি শোনে, কেউ যদি সেই নিষিদ্ধ জানালার কপাট আবার খোলে, তবে আমি মুক্তি পাব। কিন্তু মুক্তি মানে আবারও কারো জীবন ধ্বংস। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন নতুন নতুন গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।